আইনি ইতিহাসে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করে মাত্র ৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হলো ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছরের শিশু তাবস্সুম তোয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার। এ মামলার একমাত্র আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গত ২৫ ফেব্রুয়ারি কালীগঞ্জের বাদুরগাছা গ্রামের ৫ বছরের শিশু তাবাস্সুম নিখোঁজ হয়। পরদিন স্থানীয় একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের বাবা কালীগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। ২৭ ফেব্রুয়ারি পুলিশ কুষ্টিয়া থেকে প্রতিবেশী যুবক আবু তাহেরকে গ্রেপ্তার করে। সে আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। ২৬ মে পুলিশ চার্জশিট দখল করে। মাত্র ৫ কার্যদিবসে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ঘটনার মাত্র ৪ মাসের মধ্যেই মামলার বিচার কাজ সম্পন্ন হয়। আদালত ধর্ষণ ও হত্যার দায়ে আবু তাহেরকে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া লাশ গুমের অপরাধে তাকে আরো ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাবাচ্ছুম আমার ছোট মেয়ে। আইনের ফাঁক ফোকর দিয়ে অনেক আসামি অনেক সময় বের হয়ে যাচ্ছে। আমরা বিগত সরকারের আমলে দেখেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী মহোদয়কে বলবো, আইনের ফাঁক ফোকরে এবং উচ্চ আদালতে এই রায় বহাল থাকে, এটা যাতে বহাল থাকে। আমি ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই রায়টা যাতে বহাল থাকে এবং দ্রুত যাতে কার্যকর হয়। এই রায়ে আমি অবশ্যই সন্তুষ্ট। আমি এর আগেও বলছি, আমি সন্তুষ্ট, আমার পরিবার সন্তুষ্ট এবং গোটা ১২ বাজারবাসী এবং বাংলাদেশবাসী, আমার মহেশবাসী সবাই সন্তুষ্ট আছে এই রায়ে। তবে আমরা কার্যকরে বিশ্বাসী। মামলার সুষ্ঠু বিচারের জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী এবং ধন্যবাদ আইনমন্ত্রীকে এই শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠনের জন্য। এই মামলার বিজ্ঞ বিচারক মাত্র ৫ কার্যদিবসের মধ্যে শিশু তাবাস্সুম তোয়া হত্যা মামলার রায় ঘোষণা করেছেন এবং আসামি আবু তাহেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এই রায়ে আমরা সরকার পক্ষ খুশি এবং বাদী এবং তার পরিবারও খুশি।